নামাজ পড়ো জাহান্নামে, অলসতা, নামাজের মধ্যে অলসতা করেছে। ওয়াইলুল লিল মুসাল্লিন, ইলেকশন আছে না, ইলেকশন দেন নামাজ পারবো না, দেখেন দেখেন আমার কথা সত্য না মিথ্যা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজের মধ্যে কোতাহি করে। আল্লাযীনা হুম ইউরাউন, তারা দেখানোর জন্য নামাজ পড়ে, দেখানোর জন্য নেক কাজ করবো, নামাজ পড়বো। তারা নামাজ পড়েও ওয়াইল নামে দুজক হয়ে যাবে। কবে আসছে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিনের মধ্যে থেকে যারা জাহান্নামে যাবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে কলব দিছি, দিল দিছি, তারা বুঝে না। কে বলতেছেন? দুনিয়া বুঝছে, এমন ভাবে বুঝছে দুনিয়া থেকে কাউকে 5টা টাকা ঠকানো যায় না, একটা মিথ্যা কথা বলে তার থেকে সরা যায় না। কিন্তু দিন বুঝতে রাজি না, নামাজ যে একটা আল্লাহর হুকুম আমার উপরে আছে সেটা বুঝতে রাজি না। আছে রে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তার সামনে তার মা বাপ মরতেছে, পাড়া প্রতিবেশী মরতেছে, আপনজন মরতেছে, দাফন করতেছে, কিন্তু সে দেখে না, দেখার মতো দেখে না, অন্তর থেকে দেখতে রাজি না যে আমার সাথে চলাফেরা করতো, আজকে নিজের হাতে কবরে দাফন করতেছি, দেখতে রাজি না। শুধু তাই না, আসমান জমিন দেখে না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, সেদিকেও তাকাইতে রাজি না। রাত আসছে, শীত আসছে, শীত আসছে, গ্রীষ্ম আসতেছে, কে আনতেছেন? আল্লাহ। কে আনতেছেন? আল্লাহ। দেখতে রাজি আল্লাহ। আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে, তারা দেখে না, দেখে কিন্তু যা দেখার জন্য চক্ষু দিছে আল্লাহ তাআলা সেটা দেখতে রাজি না। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, বাড়ির কাছে প্রোগ্রাম হইতেছে, ওয়াজ চলতেছে, বাড়ির কাছে মাহফিল হইতেছে, ঘরে শুয়ে আছে, বাজারে শুয়ে আছে, বাজারে ঘুরতেছে, দোকানে ঘুরতেছে, কিন্তু কোরআনের কথা শুনতে রাজি না। ঠিক ঠিক, এই গ্রামের মশাইলের জায়গা লইব না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কর্ণ আছে, তারা শুনে না। কে বলতেছেন? আল্লাহ। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ চার পায়ে জানোয়ারের মতো। ঠিক। কে বলতেছেন? আল্লাহ। আমি? আল্লাহ। আল্লাহ বলতেছেন যারা চতুষ্পদ জানোয়ারের মতো, জানোয়ারের চেয়ে আগে বলছেন বালহুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, জানোয়ারের চেয়ে খারাপ। কারণ জানোয়ারকে হাসরের ময়দানে নামাজের কথা জিজ্ঞেস করা হবে না, করা হবে না। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল। তারা কি? গাফেল। অন্যটা আল্লাহ বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জাহান্নামী জাহান্নামীদেরকে, মুজরিমদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, অথবা জান্নাতীরা প্রশ্ন করবে, অথবা ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমাকে কোন আমল নিয়ে আসলো, এমন কি কাজ করেছিলে দুনিয়ার জীবনে যে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে, কি কাজ করেছিলে? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তুমি যে নামাজ পড়তে, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না।
কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। দুনিয়াতে ছিলাম, তোমাদের সাথে একসাথে চলাফেরা করছি, একসাথে হাট বাজার করছি, একসাথে ব্যবসা করছি, কিন্তু আজান যখন মুয়াজ্জিন আজান দিত তোমরা মসজিদে চলে যাইতা, আমরা মসজিদে যাইতাম না। قالوا لم نكن من المصلين। তাহলে বোঝা গেল অন্য কোন গুনাহের কাজ করা লাগবে না, সততা আছে, লোকটা খুব ভালো, কোন নামাজ পড়ে না, খালি এমনি খুব ভালো আছে না? এরকম তো ভালাকে না সবচেয়ে খারাপ ইমান বলে আছে। আল্লাহর মহান আল্লাহ, যার কবজার মধ্যে আমার জান, যার হুকুমে আমার নিঃশ্বাস চলতেছে, যিনি আমাকে জীবন দিয়ে রাখছেন, আমাকে সন্তান দিচ্ছেন, সুস্থতা দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, ওই আল্লাহকে সে চিন্তা করে আসে ভালো কেমনে? তুমি আল্লাহর মালিককে মানতেছো না, তোমার হুকুম কে মানবে? তোমার ছেলে তোমার হুকুম মানবে না, তোমার স্ত্রী তোমার হুকুম মানবে না। প্রকাশ যাচাই করো তুমি, যে বেন আমাদের একটা শান্তিতে নাই, ঘরে শান্তি নাই, দিন নাই তার। যে ঘরের মানুষরা ফজরের নামাজ না পড়ে, এই ঘরটা জাহান্নামের চেয়ে খারাপ, জাহান্নামের চেয়ে খারাপ। নামাজ পড়বো নি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। আমিন। যার নামাজ ঠিক হয়ে যাবে তার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। যার নামাজ 5 ওয়াক্ত ঠিক হয়ে যাবে, তার লেনদেন ঠিক হয়ে যাবে, গুনাহ থেকে বেঁচে থাকার শক্তি পয়দা হবে। ঠিক, আমি কইছি না নামাজ আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ তোমাকে বুরা ফাহেসা কাজ থেকে তোমাকে বিরত রাখবে। নামাজ পড়ো না, তুমি কখনো সৎ থাকতে পারবে না। আর নামাজ নামাজের মতো পড়তে হবে। নামাজ আমি সেজদা যখন দিব, আল্লাহ তাআলার কুদরতি কদম মুবারকে সেজদা দিব। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতি কদম মুবারকে সেজদা দিয়েছি। এই খেয়াল নিয়ে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করবে, তার নামাজে তাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ ফরজ, নামাজ ছাড়া যাবে না, ফরজ রোজা ছাড়া যাবে না, হজ ফরজ হইছে ছাড়া যাবে না, যাকাত ফরজ দিতে হবে, যাকাত ফরজ দিতে হবে। দিতে রাজি সবাই ইনশাআল্লাহ? আসলে আমি গেপটা পড়া করছি শুধু, হযরত আয়েশা